হচ্ছে গান। Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আগের রবিবার দিন আমিও কলেজ করে খাইয়েছিলাম মাটন। এই সপ্তাহে আমরা ভ্যালেন্টাইন্স ডেতে বেরিয়েছিলাম অফিস টফিস করে, তারপরে জাস্ট কোনো রকম একটু রেডি হয়ে বললে একটু বেরোবে না, চলো একটু বেরোই বলে শুক্রবার দিন বেরিয়েছিলাম। একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে চলে এসেছি, ওখানে কোনো ব্লগ করতে পারিনি। সেখানে আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে, একটা ভালো রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে খাইয়েছে। বাট আজকে আমার পালা। আমি কালকে জিজ্ঞেস করেছিলাম ওকে তুমি কী খাবে, তো আজকে আমার পর একটু পেটুক মানুষ আছে, তো ওকে খাওয়ানোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে একটু খাইয়ে দিলেই ও খুশি, ওর ওটাই সেরা গিফট। তো আজকে বাড়িতে রান্না হচ্ছে, অনেক দিন পর নয়, ইনফ্যাক্ট পুনেতে ফার্স্ট টাইম আমরা রান্না করছি। সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি কলা পাতায়। আমি অতনুদার রান্নাঘর থেকে দেখেছি, দেখে আজকে রান্না করবো ভেটকি মাছের পাতুরি কলা পাতায়, তার সাথে হবে এঁচোড় চিংড়ি, তার সাথে নর্মাল ভাত টাত সব হবে। এই হচ্ছে আমার বর, এইটুকু পেলেই খুব খুশি। আমার বরের বেশি কিছু চাহিদা থাকে না, ওকে একটু সুন্দর করে রেঁধে বেড়ে খাওয়ালেই ও ভীষণ হ্যাপি। তো চলো যাই, আমি উঠে পড়েছি। ওদিকে মামনি রান্নাঘরে সব কিছু গুছাচ্ছে হালকা হালকা করে। চা খাই, চাটা খাই, খেয়ে আমরা রান্নাটা শুরু করবো। সো আর যারা আমার এই ব্লগের চ্যানেলে নিউ, তাদেরকে প্লিজ আমি বলছি, প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে একটু বাড়বে সাবস্ক্রাইবারটা, আমি একটু মোটিভেশন পাবো, বুঝেছো তো? জলদি জলদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি এই ব্লগটা ভালো লাগে থাকে, পুরো লাস্ট অবধি দেখো। এই ব্লগটা ভালো লাগলে এই রেসিপিটা তোমরাও করো, করে আমাকে জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ব্লগটা শুরু করি। সো এই যে এখানে আমি এখন শুরু করবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি রান্না করা হয়েছে মামনি। এইখানে হয়ে গেছে আমাদের আজকে কি কি মেনু আছে মামনি? এখানে হয়েছে হচ্ছে লাল শাক, লাল শাক হয়েছে, এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি। এঁচোড় সিদ্ধ করা আছে। এইখানে লাল শাক, এখানে মাছ, কিছু মাছ ফিলে করা আছে আর কিছু মাছ নর্মাল। এটা কলা পাতায় দিয়ে হবে। এই যে এখানে জল, জলের মধ্যে আগে আমি লবণ দিয়ে দেবো বেশ কিছুটা। এই যে জলে লবণটা দিয়েছি, এবার মাছটা দিয়ে এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো মাছটাকে। তোমার কি এখনই জিভ দিয়ে জল পড়ছে নাকি? না না, হয়ে গেছে। এখানে আমি এখন এটা ভিজিয়ে রাখবো হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষে। এই যে দিয়ে দিলাম এখানে কালো সর্ষে। এই যে এটা হচ্ছে সাদা সর্ষে। আর দেবো না তো? না না, দেখে নাও তুমি একটু এটা। ঠিক আছে। হ্যাঁ একটু দেবো সাদা সর্ষে, না দেবো না। কেন বললাম? সর্ষে বেশি দিলে অসুবিধা বেশ, বেশ। ঠিক আছে। কেন আমি বললাম, কারণ আমার ভয় লাগে সর্ষেটা না তেতো হয়ে যায়, তো তখন সবার খাওয়াটা মাটি হয়ে। আমি 30-35 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এই যে ব্যাস। এখন আমি এটাকে আমার একটুখানি পুরো ইয়ে করে নেবো, মানে পুরো চিপে নিয়ে যতটা জলকে ঝরিয়ে নেওয়া যায় ঝরিয়ে নিয়ে, এই যেখানে একটা আমি টিস্যু পেতে রেখেছি যাতে জল না থাকে মাছের মধ্যে, এগুলোকে চিপে চিপে রেখে দেবো। এই যে এখানে মাছটা পুরো হয়ে গেছে, আর মাছটাকে আমি একটা একটা করে তুলে নেবো। এই যে টিস্যু দিয়ে যাচ্ছি, এটা অর্ধেক লেবু দিয়ে দেবো, আদা দিয়েছি তার সাথে এই যে অর্ধেক লেবু দিয়ে দেবো এর মধ্যে। এখন পর্যন্ত কি কি হলো? এখনো পর্যন্ত মাছ ম্যারিনেট হয়ে গেছে, মাছকে জল ঝরিয়ে মাছকে লেবু টেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পোস্তগুলো ভেজানো হয়ে গেছে, এবার এগুলোকে পেস্ট করে আমার ব্যাটারটা তৈরি করবো। চিংড়ি, এঁচোড় চিংড়ি এটা আমার একটু খুব কেন একটা কেন না, এমনি বললাম।
এঁচোড় চিংড়ি। আজকে রান্না করার মন নেই, এখানে এঁচোড় চিংড়ি চলছে, বলছে রান্না করার মন নেই, ওই যে ছেলে এসছে রান্না করতে আজকে। আমাকে হাত লাগাতেই হয়। কি হচ্ছে? কি করছে এখন এঁচোড় চিংড়ি, আর মা ছেলে ঝগড়া করছে। কমপ্লিট করছে এখন এঁচোড় চিংড়ি। চিংড়ি মাছ আর আলু সব মামনি করে দিয়েছে, এখন এঁচোড় চিংড়ি তরকারি করছে। রান্না হয়ে গেছে এঁচোড় চিংড়ি, আমি একটু টেস্ট করেছি, দারুণ সুন্দর হয়েছে। কি শিখলে বলো? এই যে হয়ে গেছে এঁচোড়। পোস্ত টোস্তগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে এই যে এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা, আর এই যে কাজু দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করতে হবে, এটাই হচ্ছে কাজ। এবার ওখানে আমরা মিক্সচারটার মধ্যে আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ জল ধরানো টক দই দিয়ে দেবো। জল প্রপার ঝরেছে কিনা আমি জানি না, ওই আর কি। আর দেবো না, আর দিও না, টক হয়ে যাবে। টক হয়ে যাবে, আর দিও না। পরিমাণ মতন করে দেবো। এবারে হচ্ছে মেন জিনিস সর্ষের তেল। যেটা পিয়ালি খুব অ্যালার্জি। খুব অ্যালার্জি আমার, আরে বাঙালি তো এই সর্ষের তেলই খেলো। আর লাগবে না। হুম, এই যে বেশি হয়ে গেল, দেখলে মশলাটা কম তো আমাদের। না ঠিক আছে, ওটাকে ঢোকাটাতে রাখো, ওটা সুন্দর টানবে, ভালো করে ঘোটাও। আমার যতটা অ্যালার্জি আমার বাড়ির ঠিক ততটাই পছন্দের। খাবার জন্যই তো চাকরি বাকরি খাওয়ার করে। জন্যই তো রোজগার করা। হুম, বাকি সোনা গয়না এসব সব লাক্সারি। আগে ভাত বিরিয়ানি হোক, ভাত ডাল হচ্ছে খাওয়া। বিহারি ভাত ডাল আর বিরিয়ানির মার্মটা বুঝতে শেখো। কোন এক মহান কবি বলেছিল। আচ্ছা, কোন মহান কবি? অঙ্কিত? না, শহীদ মুখার্জি। এই যে পুরো থকথকে হয়ে গেছে একবারে। একদম দেখি একটু আমাকে হাতে দাও এটা। ঠিক আছে, একটু ভালো খাবার খেতে গেলে একটু দেরি হয়। দুটো। এই যে হাতটা দিলে, এটা দিয়ে তোমার ভালোবাসার ছোঁয়া পৌঁছালো। বাবা, আমি ছোঁয়া। হাত হচ্ছে আপনার ভালোবাসার ছোঁয়া। আজকে আমি ভেটকি খাবো। আজকে ভেটকি তোরে খাবো না। হুম, এবার আমার বর বসেছে কলা পাতা কাটতে। এখানে এই এখানে কলা পাতা কাটা হচ্ছে। এখন কলা পাতাগুলোকে পোড়ানো হচ্ছে, একটুখানি চাটুতে করে নেওয়া হচ্ছে, তারপর বাঁধা হবে। এখন এটা করছে। বাঁধা হয়ে গেছে, এবার এইগুলো নিয়ে চলে যাব হচ্ছে ওইখানে। জয় মা অন্নপূর্ণা মা। আমি করছি না, এই যে এখানে হচ্ছে দেখে আমি একটা গোড়াই পালোয়ান এসে আছে। শুরু হয়েছে। যাচ্ছে কাকুর জন্য ভেটকি মাছের পাতুরি, ফার্স্ট টেস্টিং। কাকু হচ্ছে গিনিপিগ।
একটু লবণ দেবো। হ্যাঁ দিচ্ছি। এঁচোড়টা কেমন হয়েছে বলো? খুব ভালো, দারুণ। দারুণ, একদম বিয়ে বাড়ির মতন। হ্যাঁ। তেল তো হেভি ছেড়েছে। হুম। এই যে এখানে এবার মামনি এবার টিপ্পুনি মারছে। হ্যাঁ ছেলে করেছে বলে ভালো নাকি মামনি? ছেলে বলে করেছে বলে কথা। ওই জন্য ভালো। হুম। না না তুমি বললো ভালোই বলে। না না মা এটা ভালো করতে পারে না না কি হয়েছে? এইটা ভালো করতে পারে। এঁচোড় ভালো করতে পারে না? এই বাবা, মামনি এখানে আমার রাত্রে ব্লগ এসেছে। চলছে। আগের দিনের ব্লগটা যারা এখনই গিয়ে দেখে নাও। এই যে কি সব বলছে কারো যাই না। হ্যাঁ কি বলছো গো মামনি? তোমার পিছন পিছন এসছি ক্যামেরা নিয়ে। বাপির এটা হচ্ছে 23-এ। এর আগেও যতবার আমি এঁচড় এনেছি বাজার থেকে ততবার এঁচড়কে তুমি ছুটিয়েছো। সেই জেঠিটার থেকে দেখে দেখে করে এই রে। করতে পারো না তুমি। আর তুমি এটা বলতে অনেক তেল দিয়েছি আমি, ওই যতটা তেল দিয়েছিলাম। কাকু খেতে বসে, যার জন্য কাকু হচ্ছে গিরিপিগ। ভালো খারাপ যাই হোক সেটা কাকু। দেখো একটুখানি জায়গা মাছের ভাঙো, ভেঙে দেখাও মাছটা সিদ্ধ হয়েছে কিনা। উপর দিকটা ভাঙো, ওর ওইখানটা না, উপর দিকটা ভাঙো। হ্যাঁ হ্যাঁ ভাঙো। হ্যাঁ সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে? হয়েছে সিদ্ধ? ফার্স্ট ক্লাস, হেভি ও ঝাল। হেভি ঝাল হয়েছে। হেভি ঝাঁজ হয়েছে। ও ফার্স্ট ক্লাস হয়েছে কাকু বলছে। জ্বলবে না। বউ আর বৌমার দুজনেরই ঝাঁজ আছে, তাই তো বুঝেছো? বউয়েরও ঝাঁজ আছে, বৌমারও ঝাঁজ আছে। কিরম জ্বালা দেখেছিস? হ্যাঁ, কিরম জ্বালা। বউয়েরও ঝাঁজ আছে, বৌমারও ঝাঁজ আছে। আমি এবার স্নান করে নিই, সবার খাওয়া দাওয়া, কাকুর খাওয়া হয়ে গেছে। এবার আমি যাবো স্নানে। না বলছি নিহাত গ্যাসটা জ্বালতে হবে। কাকুর খাওয়া হয়ে গেছে, কাকু খুব সুন্দর বলেছে। ওই দেখো কিছু একটা হচ্ছে। এখন আবার নেহাত গ্যাসটা হয়ে গেছে, তাই জন্য নালে বলতাম লুচি করতে। তোমার লজ্জা করে না? নো পরোটা নো লুচি। এঁচড় দিয়ে বাবা, আমি কি মোটা হয়েছি দেখ। পুরো মোটা হয়ে গেছি। তো চলো আমি স্নান টানগুলো করে নিই। কাকু খেয়ে নিয়েছে, কাকুর ভালো লেগেছে, অনেক ফাজলামিও হয়ে গেছে। এবার স্নান করি, 3টে বেজে গেছে, এখন আমি যাবো স্নান করতে। কি করবো, রান্না করতে গেলে দেরি হবেই একটু। আমার স্নান টান কমপ্লিট, এটা কি করবো? আমি পুরো ফ্রেশ। আজকে রবিবার, আজকে ভালো করে স্নান না করলে সারা সপ্তাহ তারপরে আর তাড়াতাড়ি অফিসে চক করে। তারপরে কালকে রাত্রে একদম ঘুমাতে কালকে রাতে মামনির শরীরটা খারাপ, কালকে রাতে একদম ঘুম হয়নি। খেতে বসে গেছি। এই যে ভেটকি, এঁচোড় সব একটা একটা করে খাওয়া হোক, তারপর রিভিউ হবে। খাও তুমি, খাও শান্তিতে খাও। মামনি এখন বাজে হচ্ছে 4টে, রবিবার দিন দুপুর 4টে। এখন আমরা খেতে বসছি। ওকে চলো খেতে বসি। তার উপর আবার হবে ভেটকি খাওয়া, কি যে হবে। আমরা এখন খাওয়ার আগেই ভয় পাই শরীর খারাপের। রান্নাকে নিজে কি বলছো? এঁচোড় চিংড়ি রান্নাকে কি নিজে বলবো বলো? বাট তাহলে আমি খেয়ে আমি বলবো। হ্যাঁ বাট তবু বলবো হ্যাঁ, পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে। ও এঁচড় চাক করেছে। এটা খেয়ে আমি তুমি বলবো। বলবি? আর আমার ভেটকি খেয়েও বলবে। বলবে হ্যাঁ, আর তুমি দুটো খেয়েই বলবে। তোকেই বলবো। আচ্ছা সিরিয়াসলি খুব ভালো হয়েছে। অনেস্ট রিভিউ একবারে দারুণ সুন্দর হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতন হয়েছে। আমি কালকে দেখলাম তো তুমি রান্না করে তুমি জানো না? খেয়েছি। পাতুরি খোলা হচ্ছে এখন, কলা পাতা গেছে পুড়ে। একটু পুড়বেই, নাহলে ভালো হবে না জিনিসটা। এই যে ও হো হো, দেখে তো পুরো ইয়ামি লাগছে। বিট্টু এটা কিন্তু তোর পেটই ছিল। দেখে তো পুরো ইয়ামি লাগছে। থাক পেরিতে আমি খাই হালকা। দেখো কেমন হয়েছে। কি বলবে গো? কি কথা হবে না কোনো? আচ্ছা মাছটা একটু ভেঙে দেখাও যে মাছটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ এই যে মাছটাকে এরকম করে করলে এই যে খুলে গেল। মানে এবার রিভিউ টাইম প্লিজ। আমি আমার কালী পুজোতেও করেছিল, তার থেকেও ভালো হয়েছে। বাবা ওয়াও, তার থেকেও ভালো হয়েছে। 100 এ 100
এতটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ। 100 এ 110 এবার শাশুড়ির পালা। হ্যাঁ বলো। 100 এ 110 100 এ 110? হ্যাঁ 100 এ বলেছে 110। 110 যাক, আমার মা সকাল থেকে উঠে তোড়জোড় করা সার্থক হয়েছে। আজকে? এই যে মাছটা হ্যাঁ। এই দেখ, এই যে পড়ে যাচ্ছে পুরো মাছ এই যে। এইটাই ভয় থাকে কলা পাতা দিয়ে মোড়ার পর যে হয়েছে কিনা। ওটা মামুনিই করেছে, ওখানটা মেজারমেন্ট টাইমিংটা করে যে হয়েছে কতক্ষণে হবে জিনিসটা। দারুণ হয়েছে এইরকম খাচ্ছি। ও। ভালো হয়েছে? না, এবার আমার খাওয়ার পালা, এবার আমি খাই। ছয় বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানেই ভালো হয়েছে, সে আমার যেরকমই লাগুক না কেন। তো আর আমি ক্যামেরা দেখাতে পারছি না, এবার আমি খাই। ভেটকি আমারও খুব প্রিয়। এই যে পিয়ালি এখন খুলেছে। এই যে সবাই অলরেডি বলে দিয়েছে খুব ভালো হয়েছে, আমি খাই। আমি আবার একটু খুঁতখুঁতেও আছি তো বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুজো হয়ে গেছে। এইবার হচ্ছে এখন বাজে 4:30 বাজে, এখন কটা বাজে? প্রায় 5টা বেজে গেছে। কিন্তু রবিবার দুপুরের ঘুমটা ম্যান্ডেটারি, খুব ম্যান্ডেটারি। তার জন্য আমরা এবার 5টার সময় যাব ঘুমাতে। প্রচুর জল। আমরা আবার এখন হাঁটতে বেরিয়েছি। আমাদের প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এরকম হাঁটা লাগে, মানে সন্ধ্যেবেলা না, বেসিক্যালি রাত্রিবেলা। আজকে তো রবিবার বলে আমরা এই সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছি। তাও সন্ধ্যেবেলা না, 8:30 বাজে, কিন্তু অন্যান্য টাইমে তো এটা প্রায় 9:30 10টা হয়। হ্যাঁ, রান্নাটা হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এত সর্ষে পোস্ত দিয়ে খেয়েছি কিন্তু কোনো পেট ভার কিচ্ছু হয়নি, মানে একদম পুরো হজম হয়ে গেছে খাওয়া দাওয়া পুরো হলে। ও, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতেও বেশ ভালো লাগে। এখানে একটা আইসক্রিমের দোকান আছে, আমার খুব খেতে ইচ্ছা করে, কিন্তু আমার খুব ভয় লাগে, খেলেই বোধহয় এই বুঝি ঠান্ডা লেগে যাবে। খাওয়াবে আইসক্রিম? ঠান্ডা লাগার ভয় খেয়েই দিই, যা হয় হ্যাঁ হ্যাঁ, যা হয় হবে, খাবো না। এই সরো। আমরা এখন আইসক্রিমের পার্লারে এসেছি। কত ফ্লেভারের আইসক্রিমের পার্লারটা নাকি হেভি ফেমাস। এখানে যেতে আসতে দেখি লোকজন খাচ্ছে। আজকে আমি এখানে 2টো ফ্লেভার নিলাম। ও, এইটা একটা স্কুপে করলে হতো তো। ये 70 का है ना? 80 का। খেতে কেমন? মামুনিকে বললাম আসতে, মামুনি এলো না, গোপে লেগে আছে। আমরা 1.5 বছর ধরে আছি এই রিপোর্টটাতে, মানে অ্যারোপলিসে। 1.5 বছর পরই খাওয়ালো আমাকে আইসক্রিম আজকেও জোর করে, নাহলে খাওয়াতে যায় না। আমাদের খাবার রেডি। আমরা এখন রাত্রিবেলা ডিনার করতে এসেছি। মামুনি ডিনার হয়ে গেছে, কাকুরও কমপ্লিট। আমি আর অঙ্কিত বসছি আর খেয়ে নিচ্ছে। আমরা আজকে হচ্ছে ভাত খাবো রাত্রিবেলা, বহুদিন পর, মানে অলমোস্ট 1 বছর পর আজকে রাতে ভাত খাচ্ছি। তাই তো 1 বছরেরও বেশি হবে। ইচ্ছা হয়েছে ভাত খেতে, ওই জন্য ভাত খাচ্ছি। এঁচোড় আর ইয়ে দিয়ে ভেটকি। এই বড় বসে পড়েছে খেতে, বর বেরিয়ে নিয়েছে।